আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে এ পর্যন্ত হায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে সাক্ষী রাখলে কতটা গুরুত্ব দিতে হয়, তাই এই মুমিন বান্দার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরায়েলের ঘটনা। এক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে তিনি ঋণ নেওয়ার পরিকল্পনা করলেন এবং ঋণ নেওয়ার জন্য একজন মানুষের কাছে গেলেন। এক ব্যক্তির কাছে গিয়ে তিনি 1000 দিরহাম ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, যাদের আমি সাক্ষী রাখব। সে বলল, আমার সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা আবার বলল, একজন জামিনদার আনো, অন্তত একজন জামিনদার নিয়ে আসো, উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আমার আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলছো তো? এরপর তাকে 1000 দিনার দিয়ে দিলেন। তারপর ঋণগ্রহীতা ব্যবসার উদ্দেশ্যে সামুদ্রিক সফর করল এবং তার কার্যক্রম শেষ করে ঋণ গ্রহীতার যানবাহনের খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতাকে কাছে পৌঁছে তার ঋণ পরিশোধ করে দিতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না এবং তখন ঋণ গ্রহীতা একটু চিন্তিত হলো এবং পরে আল্লাহর রহমতে তিনি একটি জ্ঞান বের করলেন, যার মাধ্যমে তিনি এই কাজটা সম্পাদন করেছিলেন। সেটি হলো যে তিনি একটি কাঠের টুকরো নিয়ে তাতে ছিদ্র করলেন। ছিদ্র করার পরে ঋণদাতার নামে একখানা চিঠিপত্র লিখল ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে দিলেন এবং সমুদ্রের তীরে এসে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট ঋণ চাইলে সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, আমার সাক্ষী আল্লাহ যথেষ্ট। তিনি আমার কাছে একজন জামিনদার চেয়েছিল। তখন আমি বলেছিলাম, আমার জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন তিনি আমাকে ঋণ দিয়েছিলেন এবং আল্লাহ যথেষ্ট। সে ঋণ দিতে রাজি হয়, কিন্তু আমি তার ঋণ পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তাই তোমার নিকট শপথ করলাম। এ বলে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলেন। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওইদিকে ঋণদাতা ওই আশায় সমুদ্রের তীরে গেলেন যে হয়তো আজকে ঋণদাতা ঋণগ্রহীতার কাছে নৌযানে করে তার পাওনা নিয়ে আসবেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি পরেও সে বাড়িতে ফিরে যেতে চাইলে তার চোখ পড়ে সমুদ্রে ভেসে আসা এক টুকরো কাঠের খণ্ডের ওপরে। সে মনে করে খালি হাতে ফিরে যাওয়ার থেকে কাঠের টুকরোখানি বাড়িতে নিয়ে যায়, জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করব। যখন সে কাঠের টুকরোটি বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল তার ভিতরে 1000 দিনার সহ একটি পত্র লেখা আছে। পেয়ে গেল এবং কিছু দিন পরে ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো। তখন ঋণ গ্রহীতা বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এই মুহূর্তে এখানে আসলাম, এর আগে কোনো নৌযান আপনার এদেশে আমাকে নিয়ে আসতে পারেনি।
পাইনি, এর আগে কোনো জান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আমি পেয়েছি। তখন সে বলল, সত্য পেয়েছেন? তখন বললেন, হ্যাঁ আমি পেয়েছি। তখন সে খুশি চিনতে 1000 দিনার নিয়ে বাড়িতে চলে গেল। এবং এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 2291 নম্বর হাদিস, যা মোবাইল ভার্সন, এবং এটা জামিন অধ্যায়ের হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।